ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি বাড়িতে গন্ধরাজ চিকেন বানাবো বিনা তেলে, কুইনে। যাদের নেই তারা কড়াই করে করবেন সামান্য তেল দিয়ে। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। একটা বড় পেঁয়াজ, 6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। চিকেনে হাফ কাপ টক দই, 1 চামচে গোলমরিচের গুঁড়ো, 1 চামচে গরম মশলা, সামান্য লবণ, আধখানা গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর উপরে সবুজ অংশটা কিছুটা কুড়ে নিয়েছি পেঁয়াজ করে সেই দিয়ে। এটা খুব সাবধানে করতে হবে, সাদা অংশটা গেলে কিন্তু তেতো হয়ে যাবে। সব দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি। 30 মিনিট আমি ম্যারিনেট করতে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর গ্যাসে কম আঁচে কুইন বসিয়ে গরম হলে চিকেনগুলো তুলে আমি 2 পিঠ সেঁকে নিয়েছি বিনা তেলে। 2টো পেঁয়াজ কেটে ছোট করে নিয়েছি, 4 কোয়া রসুন, একটা টমেটো কুচি করে নিয়েছি, একসাথে কুইনে ভেজে নিয়েছি বিনা তেলে। দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে মিক্সিতে আমি বেটে নিয়ে রেখে দিয়েছি। এবার কুইন বসিয়েছি গ্যাসেতে। কুইনেতে শুকনো ও দালচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, তেজপাতা, গোলমরিচ 6 থেকে 7টা থেতো করে ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে টমেটোর পেস্টটা আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি। কষা হয়ে গেলে চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষে নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন আর মিষ্টি ওর মধ্যে দিয়েছি। মশলার জায়গাটা ধুয়ে কিছুটা জল আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কুইনটাকে ঢাকা দিয়ে 25 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তারপর কাজু বাদাম শুকনো খোলায় ভেজে নিয়েছি। 1 চামচে সাদা তিল, হাফ চামচ পোস্ত একসাথে নিয়ে মিক্সিতে সামান্য জল দিয়ে বেটে রেখেছিলাম। সাদা তিল যদি আপনাদের কাছে না থাকে তাহলে 1 চামচে পোস্ত দিয়ে দেবেন। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে দেখে কাজু বাদাম বাটাটা ভালো করে দিয়ে নেড়ে নিয়েছি। নামাবার আগে 4 থেকে 5টা গন্ধরাজ লেবুর পাতা ভালো করে ধুয়ে ছিঁড়ে আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাস নিভিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ব্যাস তৈরি হয়ে গেল কুইনের গন্ধরাজ চিকেন। বন্ধুরা সবাই রান্না করে বলে ভালো হয়েছে খেতে, তাই বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন। যেমন স্বাদ তেমন গন্ধ বন্ধুরা, একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।